স্যার এখন বছরের যে সময়টা খেয়াল করে দেখেছেন চারদিকে পাতা একদম কেমন ছেয়ে গিয়েছে, গাছ হয়ে গিয়েছে, পাতা ঝরে গেছে, গার্ডেনের সব পাতা ঝরে গেছে, একদম গার্ডেনের সব পাতা ঝরে গিয়েছে। এগুলো তো সব পর্ণমোচী উদ্ভিদ। হ্যাঁ দেখো হেঁটে যাওয়ার সময় কবিগুরুর কবিতাটা মনে পড়ে, ঝরা পাতা গো আমি তোমারই দলে। দেখো এই ঝরা পাতার কিন্তু একটা বেশ গুণ আছে জানো তো। স্যার এটা দিয়ে তো হচ্ছে গিয়ে মানে জ্বালানি, জ্বালানির কিন্তু মূল উৎস এটা ঝরা পাতা, আর কি জ্বালানির মূল উৎস এটাই না, শুধু জ্বালানির অনেক উৎস আছে। দেখো উদ্ভিদের উপকারী দিকগুলি তুমি বর্ণনা করতে যাও, তুমি কোনোদিন বলে শেষ করতে পারবে না, বর্ণনা করে শেষ করতে পারবে না। আমি বলছি এই কারণে, এই যে গাছের পাতাগুলি ঝরছে, সে তার পাতা ঝরিয়ে দিয়ে সে নতুন পাতা গজাবে কয়দিন পরে। এই যে পাতাটা বনতলে পড়ে আছে, প্রচুর পাতা, কার্পেট হয়ে গেছে, এই পাতাটা গ্রাম অঞ্চলে কুড়িয়ে নিয়ে করে কি, পাতা না শুধু পত্রবৃন্তটাও আছে, তো এইগুলা সহজ যেহেতু পড়ছে গ্রাম অঞ্চলে কুড়িয়ে এনে করে কি জ্বালানি, এটা তো নর্মাল বিষয়, জ্বালানি বানায় দিল। এর একটা বিশাল সম্ভাবনা আছে। দেখো এই যে এত বড় বন, প্রত্যেক দিন কি গাছের জন্য কেউ খাবার ছিটাইয়া দিয়ে আসে? সার দেয় না, খাবার ছিটাইয়া দিয়ে আসে না, জৈব সারও কেউ দেয় না। এই পাতাটা পচবে, পচার পরে এই পাতাটাই এই বনের জন্য জৈব সারে পরিণত হবে। একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা ইকোসিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা তো তখন হবে যখন এই যে বর্ষাকাল যখন হয়ে যাবে, যখন পানিটা পড়বে তখন। পানিটা পড়ে এখন মচমচে হয়ে কি হবে, এটা একদম ইয়া হয়ে যাবে। ধরো তুমি যদি একটা শুকনো পাতা নাও, হ্যাঁ এটা তো হাতের মধ্যে নিলে, শুকনো পাতা নিলে যে গুঁড়ো হয়ে যাচ্ছে, পাতাটা গুঁড়ো হয়ে যাচ্ছে, হ্যাঁ একদম গুঁড়ো হয়ে যাচ্ছে না, তো এটা গুঁড়া হয়ে যাবে বিভিন্নভাবে। বৃষ্টির পানি পড়লে বৃষ্টির পানির ফুটা এটা ভেঙে যাবে, যে ওইটা মাটির সাথে মিশে যে মাটিটাকে একদম তোমার উর্বর করে দিবে। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে, এটার একটা সম্ভাবনাময় দিক আছে। যেমন ধরো অনেক জায়গায় এটাকে জ্বালানি হিসেবে ব্যবহার না করে গ্রামাঞ্চলে পাতাগুলি কুড়িয়ে নিয়ে একটা গর্ত করে সেটার মধ্যে রেখে দিয়ে এটা দিয়ে একটা উৎকৃষ্ট জৈব সার প্রস্তুত করা যায়। যে জৈব সারটা যেমন লাউ চাষ, বিভিন্ন রকমের সবজি চাষ, সবজি ক্ষেত এবং ধান ক্ষেতেও যদি এটা দেও তাহলে ফলন নিশ্চিত বাড়বে। একটা কম্পোস্ট সার পেলাম, রাসায়নিক সার না, যেটা পরিবেশের জন্য উপকারী, স্বাস্থ্যের জন্য উপকারী। নতুন কিছু জানলাম, কারণ শুকনো পাতা দিয়ে যে আসলে এই কম্পোস্ট সার তৈরি করা যায়, এটা আমি জানতাম না। চমৎকার, তুমি কল্পনাও করতে পারবে না এটা কত উৎকৃষ্ট একটা সার হয়। আপনারা যারা কৃষক ভাইরা এই ভিডিওটা দেখছেন, তারা কিন্তু অবশ্যই এটা যদি করুন তাহলে কিন্তু আপনারা খুব উপকৃত হবেন। বনের মধ্যে পাতা ঝরার জায়গায় আসলে দেখো আমার ধরে উঠে ফেলাইতে খুব ভালো লাগে। আর আমার কি করতে ভালো লাগে আমি জানি না তোমাদের ভালো লাগে কিনা, আমি খুব এনজয় করি এটা, বিশেষ করে এই যে পাতা পড়ছে না, এত ভালো লাগছে। স্যার আমার তো এগুলোর উপরে হাঁটতেই ভালো লাগছে, যে আমি এটার মধ্যে প্রতিটা স্টেপ দিচ্ছি আর এটা হচ্ছে এরকম কচমচ কচমচ করে ভালো লাগে না স্যার এটার উপরে হাঁটতে? আচ্ছা আপনাদের কার কার শুকনো পাতার উপরে হাঁটতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন।